আসসালামু আলাইকুম। আজকে আসলে খুশির দিন তাদের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত এবং স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা নির্যাতিত। আমি আবার বলতেছি তাদের জন্য যারা স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা নির্যাতিত। তবে হ্যাঁ, আমি এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই। শেখ হাসিনার যে আপনার ফাঁসির একটা রায় আসছে হাইকোর্ট থেকে, যদিও এখনো ভারত ওইভাবে চাচ্ছে না যে আমাদেরকে দেওয়ার জন্য। তার ছেলে সজীব ওয়াজেদ জয় সে একটা তার ভিডিওর মাধ্যমে সে জানিয়েছে যে শেখ হাসিনা ভারতে সেফ আছে। এখন এই জায়গায় আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখন ডাক্তার জাকির নাইক বাংলাদেশে আসতে চাইছিল তখন ভারত অনেক হুঁহা করছে। তারা বারবার করে বলতেছে যে বাংলাদেশে যদি ডাক্তার জাকির নাইক পা রাখে তাহলে সাথে সাথে তাদেরকে হস্তান্তর করার জন্য। এবং এই বিষয়টা যে কোনোভাবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট মেনেও নিছে। ওনাকে অ্যারেস্ট করছে এরকম না, কিন্তু ওনার বাংলাদেশে আসাটাকে আটকাইছে। এখন আমার কথা হচ্ছে তারা যদি তাদের কথায় যদি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যে কোনোভাবে এই কাজটার মধ্যে যদি রাজি হয়ে থাকে, তাহলে আমাদের কথায় কেন তারা রাজি হবে না? কেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশ বা বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের কাছে হস্তান্তর করবে না কেন? যে কোনোভাবে আমাদের এই সরকার আপনার ভারতের এজেন্ট বলেন, ভারতের সরকার দ্বারা আপনার কি বলবো মানে বিকৃত কিনে নিছে। সো আসলে আমার ওই পরিস্থিতি নেই যে আমি এই টপিক নিয়ে ডিটেল একটা ভিডিও দিব, যদি সম্ভব হয় ইনশাল্লাহ দিব। কিন্তু হ্যাঁ, আমি আবার বলতেছি আজকে যে রায়টা আসছে, আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে দিতে হবে ভারতকে বাংলাদেশ গভর্নমেন্টের হাতে হস্তান্তর করতেই হবে শেখ হাসিনাকে। এটা যদি না করে তাহলে ভারতের সাথে জীবনেও বাংলাদেশের সম্পর্ক সঠিক হবে না। এবং ইতিমধ্যেই দেখা গেছে অনেক ভারতের নিউজ মিডিয়া যেগুলো আছে তারা বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করতেছে যেন কোনো মহামনির ফাঁসির রায় আসছে এরকমভাবে। তাদের চোখে শেখ হাসিনা কোনো ভিকটিমই না। সরি, তাদের চোখে শেখ হাসিনা ভিকটিম। মানে কি বলবো, সে কোনো দোষ করে নাই, এমন একটা অবস্থা। তাই আমি আবার রিকোয়েস্ট করে বলতেছি, এই বিষয়টার উপর যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি খেয়াল না করে, যদি নজর না দেয়, তাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ দেখা যাবে বা খারাপ হবে। পরিস্থিতি কিন্তু আরও ভয়ঙ্করভাবে রূপ নিবে। আমি আবার বলতেছি, যেভাবে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসা থেকে জিনিসটা আসলে আটকাইছে, ঠিক একইভাবে আমি চাই আমাদের বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূসের কাছে আমার রিকোয়েস্ট, শেখ হাসিনাকে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে হস্তান্তর করতেই হবে।